আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পৃথিবীর এই চলার পথে আমরা কে না চাই যে আমাদের রিজিক আরো প্রশস্ত হয়ে যাক, রিজিকের পরিধি আরো বাড়ুক। কে না চাই 2 দিন বেশি বেঁচে থাকতে এই পৃথিবীতে, একটু ভালো আমল করতে। কি করলে রিজিক বাড়ে, এর অনেক আমল রয়েছে, এর অনেক হাদিস রয়েছে, অনেক ইসলামের কাজ রয়েছে, কিন্তু তার মধ্য থেকে আজকে একটি ইসলামিক কাজ, একটি হাদিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিক বাড়াতে হলে কি করতে হবে? যদি কেউ তার আত্মীয়র সাথে, আত্মীয় কারা? আত্মীয় হচ্ছে যার সাথে আত্মার সম্পর্ক আছে। যদি কেউ তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারে, স্থাপন করে, ভালো রাখে, সম্পর্ক ভালো থাকে, তবে তার রিজিক প্রশস্ত হবে, রিজিক বৃদ্ধি পাবে, রিজিক বেড়ে যাবে। পাশাপাশি আর কি হবে? সে তার হায়াত বেড়ে যাবে। আত্মীয় কারা? আমরা জানলাম যে আত্মার সম্পর্ক যার সাথে, তার সেই আত্মীয়। 1 নম্বর আত্মীয় হচ্ছে আপনার পিতামাতা, এরপর আপনার স্ত্রী, ভাই বোন, সন্তান, পরিজন, এইভাবে আস্তে আস্তে করে আত্মীয়তার ডালপালা বিস্তার করেছে। 1 নম্বর আত্মীয় হচ্ছে আপনার পিতামাতা। রিজিক যদি বাড়াতে হয়, যদি হায়াত বৃদ্ধি করতে হয়, তাহলে পিতামাতার খেদমত করতে হবে, তাদের দোয়া নিতে হবে। একটা কথা মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে, অনেক সময় মিস হয়ে যায়, টার্গেট ভেদ করতে পারে না, কিন্তু 3 জনের দোয়া কখনো টার্গেট মিস করে না। পিতামাতার দোয়া কখনো টার্গেট মিস করে না। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন, এবং মজলুম, নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিত এইসব মানুষের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। তাই যদি রিজিক বাড়াতে চান, যদি হায়াত বাড়াতে চান, তবে পিতামাতার খেদমত করুন, সবার সাথে, আত্মীয় পরিজন সবার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক স্থাপন করুন। সামান্য জমি জায়গা, দুনিয়াদারির জন্য আপনারা দয়া করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, শরিক ফাঁকি দিবেন না। আজকের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে, ভাই ভাইকে চেনে না, বোন বোনকে চেনে না, বোন ভাইকে চেনে না, ভাই বোনকে চেনে না, সন্তান পিতামাতার খেদমত করে না, খোঁজ খবর নেয় না। ছোট্টবেলায় কত আদর যত্ন দিয়ে সন্তান লালন পালন করেছেন পিতামাতা, আজকে তাদের সাথে ভালো ব্যবহার করে না। একটু আড়ালে গিয়ে বাবা এমন ব্যবহার করে, আড়ালে গিয়ে বাবা আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ, হায় আল্লাহ, এই সন্তান যদি জন্ম না দিতাম কতই না ভালো হতো। মনে করবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেল। কথা লম্বা করব না, ভাইরা বন্ধুরা, আজ থেকে আমরা নিয়াত করব, ইনশাল্লাহ আমরা কোনো আত্মীয়তার সাথে খারাপ সম্পর্ক করব না। আত্মীয় যদি বাড়িতে আসে, সেটা আপনার জন্য রহমত। আল্লাহ খুশি হয়ে আপনার বাড়িতে আত্মীয় পাঠিয়েছেন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। তারা আপনার রিজিক খেতে আসে না, তারা তাদের রিজিক তারা খেতে আসে, তারা তাদের রিজিক ভোগ করতে আসে, আপনার অংশ থেকে তারা ভোগ করে না। আল্লাহ যার যেখানে রিজিক রেখেছেন, তিনি সেইখানে যে কোনোভাবে হোক পৌঁছে যাবেন, যে কোনোভাবে হোক সেটা ভোগ করবেন। আপনার জন্য যেটুকু নির্ধারিত আছে সেটাই আপনার জন্য সুনির্ধারিত, এর চেয়ে বেশি কম কোনো কিছুই আপনি পাবেন না। যদি রিজিক প্রশস্ত করতে চান, আমলটির দিকে নজর দিবেন, দয়া করে, মায়া করে। কেউ আত্মীয়তার সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ সম্পর্ক স্থাপন করবেন না, সবসময় ভালোভাবে চলবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জীবনে সাকসেস নেমে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে থাকবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।